গিরিগি থানি হাবিরে ক্ষমা দিয়া আজিকা পবিত্র কার্তিক মাহা দামোদর মাহা হেত আমার যে লুকাচার হান নিয়ম সেবা আমি মেরার পালিও মাতরাং আজিকা নিয়ম সেবার আজিকার এর শুভ দিনে হেত আমি বাংলাদেশর ভানুগাছ লয়ার গুড়ামারা গাঙে আহিছি আজি গুড়ামারা গাঙর নিয়ম সেবা হান আপনা আছিরে আমি লাইভ দেখুই তাঙাই দেশে বিদেশে যেগো জেহাত থে আমার লগে লাইভ অনুষ্ঠানে হেত এও দিতাও হাবিরে আমি থাকা থার পড়াং আজিকার শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তবৃন্দ হাবিরে থাকা থার পুইয়া আমি মূল প্রভাত জারাঙ্গা আজিকার নিয়ম সেবার লিরিক উলাগো শ্রী পণ্ডিত শ্রী বাবু সেনা সিংহ বারো লগে থিপাগই যাবে আছে শ্রী মণিমোহন সিংহ আজিকা আমি আমার যে ধর্মীয় যে বিধান আমি পয়লাকা আমি রাগাগত্য করতাঙাই নামদাগাহান করিয়া এর পিছে আমি পবিত্র ধর্মীয় গ্রন্থ আমি পাঠ শুনতাঙাই আজিকার ইশালবাগ হিসাবে আছে আজিকার নামদাঘাট বাবানু সিংহ বা ডাকুলাগ হিসাবে আছে রঞ্জিত সিংহ গিরিথানি হুনেদিক এগো গিরিথানি গুড়ামারা গাঙে হেন আমি যে মান্ডবত আজি লাইভে হেন চলে মান্ডবেগো ঐতিহ্যবাহী মান্ডবাগো বাংলাদেশর এই মান্ডবেগত 1935 থেকে 40 ও সময়ত নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার দুহান অধিবেশন ইছিল আমার মান্ডবেগর পুরোহিত তৎকালীন সমাজ নেতা যজ্ঞেশ্বর চট্টোপাধ্যায় গিরক সময়হাত এহেত তার আমলে এই মান্ডবগত দুহান অধিবেশন মহাসভা তাইছিল সময়ত অখণ্ড ভারতবর্ষ ত্রিপুরা আসাম বারো বাংলাদেশের নানান লয়ার মানুষ এই মান্ডবত তিলুছিল এবং ও মহাসভার অধিবেশনে আমার সমাজ জাগরণের যজ্ঞদূত গোকুলানন্দ গিরিস্বামী তা এহেত উদ্বোধনী এলাহান দিয়াছিল এবং ও অধিবেশনে আমার বাংলাদেশের চুনারুঘাট হবিগঞ্জর চুনারুঘাট শ্রীপুর লয়ার তৎকালীন আমার সমাজে আজ্ঞ জমিদারগো বিজয় চৌধুরী গিরক ও অধিবেশন হাত তা হেত সভাপতিত্ব করেছিল সভামাপক আছিল ওটাই হাবি বাড়াদে আমি খাল করলে এবং আমার বাংলাদেশের যে বৃহত্তর যে সংগঠন হান অভিভাবক সংগঠন হান মণিপুরী সমাজ কল্যাণ সমিতির যত মিটিং এবং আমার সমাজের যত সামাজিক যে সভা এই মান্ডবেগত আমি করেছি এই মান্ডবেগ আমার ঐতিহ্যবাহী মান্ডবাগো এবং যজ্ঞেশ্বর চ্যাটার্জির যে পিতক শ্রী নীলমণি চ্যাটার্জি এইগাও আমার বিভিন্ন সামাজিক বিভিন্ন আন্দোলনে তা নেতৃত্ব দিল অংশগ্রহণ আমার সমাজে আমি দেখলাম এবং তার বিরাট অবদান আছে আমার সমাজ গঠনে কিথানি আজিকা ও মান্ডবগত আমি আপনার আসিরে নিয়ম সেবাহান লাইভ দেখুই তাঙাই হাবিরে হমাকাত করিয়া আমি আমার মূল অনুষ্ঠানত আমি জানাঙ্গা মহিমা
তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তযেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। রাম লক্ষণং পূর্বজং সীতাপতি সুন্দরং কাকুষ্ঠং করুণাময়ং গুণনিধি বিপ্রপ্রিয় ধার্মিকং রাজেন্দ্রং সত্যসন্ধং দশরথতনয়ং শ্যামলং শান্তমূর্তি বন্দে লোকাভিরাম রঘুকুলতিলকং রাঘব রাবণরিমা রামায় রামচন্দ্রায় রামভদ্রায় শ্রী রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমো নমঃ। নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাস ততো জয়মুদীরয়ে। বেদে রামায়ণ চৈব পুরাণে ভারতস্তথা আদৌ অন্তেশ মধ্যেশ হরি সর্বত্র বিজয়তি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ শান্তরসী ভক্তবৃন্দ। আজি পারা শুভ দিনে আপনাজি এটা পারা সেই রামায়ণ মুদ্রা সেই লিরিক এহান বেদই মাতেটা এহান বেদহান বুলের সেই এটা পারা রামায়ণ হওয়ার মহামুনি বাল্মীকিয়ে শ্লোক ছন্দে রচনা করিয়া গেছে হন কৃতিবাস পণ্ডিত বই বাংলানো অনুবাদ করিয়া গেছে হান। মি কিতাপারা কিতাও হান না পুরিব কিন্তু মোর গুরুদেব বুনিন গই মোরে বাঙা দিয়াছে গো তাতে চুম করে বাঙা দিয়াছে গো মোর জ্ঞানের অভাবে যদি এটা পারা রামায়ণের শব্দটা যদি ব্যাখ্যা করে করে দিবাং বৈষ্ণবর চরণে মোর প্রার্থনা হান। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। পঞ্চধীনয়ে উভয় সৈন্যের সমাবেশ শান্তরসী ভক্তবৃন্দ এম জায়গা রামায়ণ ঘাট মাঝে লঙ্কা কাণ্ডত অঙ্গদ রাইবার উত্তরা পুরাণ আজিকা পড়িছে। পঞ্চম দিন অর্থাৎ রামচন্দ্র প্রভু এম জায়গা গিয়া লঙ্কাত মাঝে পড়িলগা পড়িয়া পাগাতে লঙ্কার চারিদিকে সৈন্য সামন্তন হাবি লঙ্কান ঘেরাও করিয়া আসে সময়ত 5 দিন আপলগা কোনো উভয় পক্ষের কুঙ্গয়েও আক্রমণ করা করি নেই। এছাড়া করিয়া 5 দিন গতইয়া গেলগা সময় পরস্পর কেহ কাহারে নাহি করে ধৈস এপাগাতে গ্রন্থকর্তা কৃতিবাস পণ্ডিতে মারতা কেহ কারে কুঙ্গয়েও কারে আক্রমণ করানি নেই। ইঙ্গো এথা বললাগা রাবণ লঙ্কান দ্বারগাতে ইঙ্গো এথা বলগা রামচন্দ্র প্রভু তার সৈন্য সামন্তন ইঙ্গো এথা বললাগা সময় শ্রীরাম বলেন তত্ত্ব জান বিভীষণ এপাগাতে রামচন্দ্র প্রভুয়ে বিভীষণের মাতেতা বলে হে ইতাও এ বন্ধু কি হানিয়া পড়লাঙ্গা হান রাবণ কোনো আক্রমণ না করে গোপ্রাতি তত্ত্ব গো হারপাগ আছে কি কারণে নাহি রণ করে দোষান রামচন্দ্র প্রভু বিভীষণের মাতেতা কি কারণে এম তাকা রাবণ বুনি নগৈ যুদ্ধ না করিয়া ইঙ্গো এথা বলগান গোপ্রা হারপাছে মিত্র বিভীষণ। বিভীষণ বলে প্রভু কর অবগতি এহার থাংনা দেম তাগা রামচন্দ্র প্রভুর কথা শুনিয়া বিভীষণে প্রভুরে মাতেতা প্রভু কিতাবার আমি কথা মাতং মনগান দিয়া শুন। উভয় সৈন্যের শব্দ স্তব্ধ লঙ্কাপতি সেই লঙ্কাপুরী সেই রাবণ বুল্লা এম তাগা সৈন্য সামন্তর কুলা হলে স্তব্ধ মানে ইঙ্গো এথা বলগা হে প্রভু তাই বিপক্ষের প্রতি নাহি দেও হানা ওই কারণ অনেক তারা রাবণ গুণে ওই বিপক্ষর প্রতি বিপক্ষতে আমি নাই আমার প্রতি তার কোনো যুদ্ধ করানের কোনো ঘোষণা না করে নিশ্চয় জানিতে দূত যাগো একো জান এপাগাতে বিভীষণে মাতের কথা রামচন্দ্র প্রভুরে প্রভু কিতাবার আমি কথা আন মাতং কিতাবার দূত আগত দেও শোয়া লঙ্কার মধ্যে রাবণ গুলি নগৈ ইঙ্গুয়া থাবলগা যুদ্ধ না করেন গোপ্রা দুটা হয়ে গিয়া হারপাগা বিভীষণ সহ রাম যুক্তি করি সার এম টাকা বিভীষণের কথা শুনিয়া রামচন্দ্র প্রভুয়ে বিভীষণের লগে যুক্তি করে হনুমানে ডাকিয়া
এমতাকা রামচন্দ্র প্রভুরে এমতাকা হনুমানরে সিয়া বাবা হনু পুরাং হাসু গোপ্রা আই লেক ডাকের এমতাকা রামচন্দ্র প্রভুয়ে হনুমানরে এসো বাসা হনুমান পবন নন্দন কায়া সেই পবননন্দন সেই হনুমান বাবা গোপ্রাণ আই মিতরে কথান মাতং লঙ্কাই জানিয়া এসো কি করে রাবণ তাই বাবা তোরে ডাকলু কারণ আনতে এখানে কিহান বললে লঙ্কাত মাঝে এমতাকা রাবণর কন্নুর মাঝে গোপ্রা গিয়া হয়েছে রাবণ কিহান নিং করিয়া আছে হান সভা মধ্যে উঠিয়া বলিছে জম্বুবান এমতাকা রামচন্দ্র প্রভুরে জানার কাজে হনুমানরে জানার কাজে যখন আদেশ করলো সময় হওয়ার জাম্বুবান মন্ত্রী এমতাকা বুক উঠিয়া প্রভুরে আজ্জুর করিয়া মাতানের তা একবার গিয়া ছিল বীর হনুমান তাই হে প্রভু জাম্বুবানে মাদের তা হনুমান বুনি নব আর আকু আগে দিয়ে গিয়া আইছিল তারপরা হনুমান গো যেই যাইবে কহনু লঙ্কার ভিতর যে হনুমান বুনি নব গিয়াম তা লঙ্কাত মাঝে পাতাই প্রভু মাতং বাকি কথা হান হনুমানে দেখিয়া কুপিবে লঙ্কেশ্বর হনুমান যখন গিয়া লঙ্কাত পড়িল গা কুড়ি হনুমানরে দেখিয়াম তা রাবণ বুনি নব তীক্ষান শহীদ হইব মনেতে করিবে এই আসে বারো এবারো এপাগাতে হনুমানরে দেখবো তাই রাবণে মনে মনে নিকট হইগান রামচন্দ্র প্রভুর আর কোনো সৈন্য নেই সাত ও হনুমান অযোধ্যা বারে বারে আহের ইহা বিনা রাম সৈন্যে বীর নাহি আরো রামচন্দ্র প্রভু তা হারপিলু এ হনুমান সারা তা কুঙ্গও নিয়ান হারপিলু বলে তার বৈশি আঙা মাথো সবা আনুরাং হুনুই তৈ প্রভু মাতানের জাম্বু মানে দক্ষিণ দ্বারেতে আসে অঙ্গদের থানা এপাগাতে হনুমানে জাম্বু মানে মাতার তা প্রভু অঙ্গদ বুনি নগরে আকু করে দিয়া উসা অঙ্গদতে দক্ষিণের থানা আগত মাঝে আসে গো নেতা গইয়া তাহারে আনিতে দূত যাকো একজন জাম্বু মানে মাতার কথা প্রভু এমতাগা অঙ্গদরে আনানির কাজে দুটা গো দিয়া উসা হনুমান হইতে অঙ্গদ বীরবর জাম্বু মানে মাতার কথা রামচন্দ্র প্রভুরে প্রভু কুপুরে শুনিস হনুমান অনন্ত খানি একটা অঙ্গদ বুনি নগই বীর জানিছে গো তাহারে পাঠাও যে বলিবে ধর ভোর ওতাপারা সেই অঙ্গদ করে দেওয়া হইলেতে প্রভু রাবণও খানি চিন্তা করতই রঙ্গদর রূপন দেখিয়া মাতে আনের রামেরও আজ্ঞায় চলে সুসেন সত্য মাই বাগল সালইল মাথা নোয়াইয়া কহে অঙ্গদ গুচর অঙ্গদ আছে গো দক্ষিণ পাড়া থানা যে প্রধান গই আছে গো সেনাপতি গো অঙ্গদরে গিয়াম তাকা সুসেন বুলতা বুড়া হয়ে গিয়া ভক্তি করলো গা শুনো বলি তুমারে অঙ্গদ যুবরাজ এপাগাতে ভক্তি করে বলিয়া সুসেন বুড়াই মাথা নেতা বলে হে অঙ্গদ যুবরাজ কিতাবার আমি কথা আনমাতং মনগান দিয়া হুন রামেরও আজ্ঞায় চলো বনের বানর সমান রামচন্দ্র প্রভুয়ে কিতাবার কথা আনমাতলো তি চালাকর আহিতে উনি জেহাত রামচন্দ্র প্রভু আসে পতহাত অঙ্গদ বলেন আমি যাব কি একা এপাগাতে অঙ্গদই মাথের কথা সুসেনের কথা আনুনিয়া হে সুসেন মাইবা মি আখুলা গো জিতু আহান আঙ্করের কিংবা থানা সহ যাব তুমি বলো দেখি এপাগাতে সুসেন মাইবারে মারতা অঙ্গদই মি আখুলা গো জিতু আহান না থানা গো সুদ্দামি জিতু আগো থানা ভাঙ্গি ভারে নাহি কোনো প্রয়োজন এবার সুসেন মাইবা মাথের কথা না 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 হে যুবরাজ থানা গো বাগানের কোনো প্রয়োজন নেই একা গিয়া করো তুমি রাম সম্ভাষণ ত্যাগ খুলা গই গিয়া রামচন্দ্র প্রভুর লগে দেখা করবা দ্রুত বাক্যে চলি অঙ্গদ যুবরাজ এহান শুনিয়া সুসেন মাইবার কথা শুনিয়া অঙ্গদ আখুলা গো সালইল আসিয়া মিলিল বীর রামের সমাজ এই পাগাতে রামচন্দ্র প্রভু সগ্রীব বিভীষণ হাব্বি আসি পতাইয়া অঙ্গদই পড়িলগা ভক্তি করল আজ্ঞা করো মহারাজ এসেছি নিকো এপাগাতে সুগ্রীবর ভক্তি করে বেলিয়া খুরতাক নাই সুগ্রীবর বারদা খুরা পাতে আদেশ কর
রাজা গোনায় সুগ্রীবতে মাতের শ্রীরাম বলেন হে অঙ্গদ মহাবলী এপাগাতি অঙ্গদই মাতের রামে মাতের কথা হে অঙ্গদ কিতাবার আমি কথা মাতং মনে দেখুন রাবণ রাজারে কিসু দিয়া এসো গালি প্রভুয়ে মাতের কথা রামে রাবণ গুল্লা করে তুই লঙ্কাত জাগা রাবণর কনুমত গিয়া রাবণরে গালি আন্দোয়ান দিয়া কথা আন্দোয়ান মাতিয়া আহগা অঙ্গদ বলেন প্রভু যুক্তি নাহি হই অঙ্গদই মাতের কথা প্রভুর কথা শুনে মিলিয়া প্রভু বাসা বাসা এনতে কি যুক্তি কথা মাতর গান প্রভুতি বালি পুত্র আমাতে কি আসয়ে প্রত্যয় এপাগাতে অঙ্গদই মাতের কথা রামচন্দ্র প্রভুরে হে প্রভু বালির পুত্র সেই অঙ্গদ আমি মোরে কি প্রত্যয় মোরে কি বিশ্বাস করর গো আঙ্করের এমন অঙ্গদই রামচন্দ্র প্রভুরে শ্রীরাম বলেন অঙ্গদ তোর বাপ করে মারলু হন একমাত্র আমি সত্যর কারণে মারিছু গে তোর বাপ করে তোমাতে প্রত্যয় মম আসে তদবয় তোর প্রতি তোর বাপ করে মারলের গাড়িও হে অঙ্গদ তোর প্রতি মোর খুব দৃঢ় বিশ্বাস আছে অঙ্গদ বলেন প্রভু এবা কোন কথা কোথায় প্রভু যাক মোর প্রতি যখন তোর বিশ্বাস আছে মাইতি প্রভু কি কারণে মরেতি ডাকিয়া আনুইলে তা প্রভু কথা মাত নখে সিঁড়ি আনিব তাহার দশ মাথা কোথায় প্রভু ভিন না পে রাবণের গিয়া গালি আন্দোয়ান দেখা বলুন না গালি নাবে রাবণর মুর্গ মোর দশ নখে সিরিয়া আনতো গো প্রভু বালির বিক্রম তুমি জানো ভালো কোথায় প্রভুতি হারপাসত গো যে মোর বাপক বালি তার বিক্রম বল শক্তি প্রভুতি জ্ঞাত হাব্বি হারপাসত গো বিক্রম জানিবা মম সংগ্রামের কালে প্রভু এবার আমি গীতা মাত্র প্রভু যুদ্ধের সময় সংগ্রামের সময় বালির পিতা অঙ্গদমর শক্তিয়ান প্রভুতি দেখতে হারপিতে অশিব রাক্ষস মধ্যে করিব উঠানি প্রভু হিন্না পে মরে যখন আদেশ করলে মাইতি রাবণর রাজসভাত গিয়া পড়তুয়া প্রভুমি রাবণের গালি দিয়া আসিব প্রভু চিন্তা না করি হিন্না পে রাবণরে যা কইবার মি মাতিয়া আহিত সুগ্রীব বলেন বাসা প্রাণের দূষর এপাগাতে খুরতাক সুগ্রীব মাথা নাটা অঙ্গদরে বাবা হে প্রাণের দূষর হে অঙ্গদ বিক্রমে বিশাল তুমি বাপের শোষ এপাগাতে সুগ্রীবে মাতার কথা অঙ্গদরে বাবা হে অঙ্গদ তোর বাবা মি হাব্বি হার পাশে তোর বল শক্তি তোর বাপর দ্বিগুণ শক্তিমান গো এত কালো পালিলাম তোমার রাজা ভুগ বাবা তোরে মি এতদিন তোর বাবা মরিল দিন অত তোরে মি লালন পালন করি এতদিন থাক গো রাজভোগ খাওয়া দেখাও বাহুর বলো শ্রীরামেরও সুগ্রীবের মাতার কথা অঙ্গ ধরে বাহুর বল বাবা তোর গাড়িয়ত কতিয়ান শক্তি আসে তোর আত্মার শক্তি হন এম দেখা দে রামচন্দ্র প্রভু হারপা লঙ্কা মধ্যে গিয়া তুমি বুঝাও রাবণ বাবা তুই লঙ্কাত বাজে গা রাবণের কোন মথমিয়া রাবণের এখানে বুঝাগা জাগা আসিয়া শরণ লাও লাও কো রামের চর একেবারে রাবণের বুঝিবে আন সময় থাইতে হে রাবণ রামচন্দ্র প্রভুর শরণাগত হও বাতিজগা নতুবা সবংশে তোর বংশহান আজ্ঞ না থুইবা রাম লক্ষণে খন্দ খন্দ করিবেন রাখে কোন জোরে তারপরে সেই লঙ্কাহান এবং তোর যে বংশহান 1 লক্ষ পুয়া তোর 1.25 লক্ষ নাতি একজন না রাখিবে বংশে দিতে বাতি সেই রাম লক্ষণের বাবা রাবণ দিয়ে পাগাও হান্না পাশত অঙ্গদ করিল যাত্রা হয়ে হিস্তমন অঙ্গদ এম টাকা খুর্তা করু ভক্তি করিয়া রাবণও ভক্তি করিয়া হাব্বিরে কুলাকুলি করিয়া লঙ্কার কন্নুঙ্গত তাল করে সালইল হেন কালে উঠিয়া বলিছে বিভীষণ সময় আদেম টাকা বিভীষণে মাতের তা অঙ্গ ধরে অঙ্গদ যুবরাজ বাবার কথা আমি মাতং মন গান দেখুন কহিও আমারও ভাইকো
বায় লঙ্কেশ্বরে কোথায়? শেষ মুস মুগ এতাবারা সেই সময় যে মাথা দাস এর অস্ত্র নাং মাথা দারগা অস্ত্র তাহাবি হাতে করি দর্প করে যত নিশাচর এতাবারা যত নিশাচর আসি রাবণর লগে আঙা মাথু ও তাহাবি জাজি জাজি অস্ত্র ধরে বিলিয়া নাপাল নোয়াং করিয়া রাবণরে মাত্রা তা রাজার সম্মুখে কেহ যত সেনাপতি এতাবারা আসি রাবণর মুঙ্গাত যত সেনাপতি বইয়া আসিলা কি দুর্গতি কি দুঃখ কোন দুঃখ নেই দুর্গতি নাইবে সীতালয়ে কিরা করো আনন্দিত মনে ওটাই মাত্রা আনকি আর সীতারে লইয়া মহারাজ আনন্দ হইয়া থাক আমরা ভান্ডিয়া দিব শ্রীরাম লক্ষণে দয়া মহারাজ হিন্না পেই ও রাম লক্ষণ যোগী আমি বাদিয়া জেসারেও আনটাঙাইয়াগি ভুবন সঙ্গে করি যদি আসে রাম এটা পারা তার সেনাপতিতে মাথা থেকে ত্রিভুবনে হাত যেটা আসিও তা যদি রাম গুনি নগৈ লগে করিয়া আনলের গাড়িও হে মহারাজ সীতা নিতে না পারিবে মোর হব বাম ওতায়া ও সীতা বুনি নগরে কোনোদিনও নেনো আরবা বানর যে বন্য পশু তারে কিবা ভয় বানর বললে তা বনের পশু ওতারে বা মহারাজ কি চাই বা তি দরবার তা হনু না আইলে সব মারিব নিশ্চয় এপারাতে এ সৈন্য সামন্তটা হাত বিয়ে মাত্রা থাকে এক চটিয়া মাত্রা আনকেন মহারাজ হারপি যারা খানতে বলে কি আর রাবণে মারাতা ওরে ও হনুমান ও না আইলেতে মহারাজ হিন না পেই হাব্বি আমি শেষ করতে এটা হুদা হনুমান ও না আইলে মাত্রা তা সেনাপতি তাই সে থাকিতে মহারাজ এটা বড় সেনাপতিতে মাতাটা মহারাজ ও হনুমান ওপরে যদি ছাত আইলেতে মহারাজ আর রক্ষাই বাঙ্গুলিয়া নানি করিস লঙ্কা দগ্ধ করে গেল আসি নিরাভা নিশাবাগে সেই হনুমান গুলি নগই নিশা ভাগে রাতি আইয়া এটা বড় লঙ্কান দগ্ধ করিয়া গেল গাগো সেই বয় করি পুন আসে কি বাহুর বাহুরিয়া অর্থাৎ ওই হনুমান অগনি মহারাজ আরা মুনি আহ বললে গাতে মহারাজ এখানে আমার চিন্তান হনুমান নাইলেতে সব চিন্তা না করি সে সেই দেখে গেল অসুখ বনে কি দিয়া বল মহারাজ হনুমান বুনি নগতে সীতা বনে গীতা নগতে অসুখ বনে আছে গো নাই তার নিজের সচককে দেখিয়া গেল গাগো সেই কারলে রাম শোনে সুগ্রীবের মিত ওরে কারণ ঘান হওয়ান ওটা হাব্বি দেখে গিয়া বলতে থাকতে রাম স্বীকৃতি করে গিয়া হাব্বিয়ান রুয়ারি দিল থাকতে মহারাজ সে বুলালে বিভীষণে নানা কথা ওরে করে ওরে হনুমান ওগো মহারাজ হারপিস উপরে পিয়া মায়া দাঁড়ি গো ও গই নাই তোর বিভীষণরে নানানটা বুঝ দিয়া বুলিয়া রামর লগে থাসে গো সেই সাগর ভাদে দিল সব চক্র তারি এটা বারা যে মহারাজ খুব পরে শুনিস প্রহস্ত সেনাপতি মাঠেটা এটা হাব্বি ওই হনুমানের চক্রান্ত হে মহারাজ খুব পরে শুনিস সে থাকিতে পাইবে সে শ্রীরাম নারী ওতায়া প্রহস্ত সেনাপতি প্রধান গো আর কি লঙ্কার ওই মাতা ও হনুমান গো থাইলেতে মহারাজ সীতা ওরে খানি একটা আসান এরাইবে না ইটা রাবণ বলে তোমারে বলিস বলিয়া সঠিক ওতায়া রাবণের পিছত মাতা হে প্রহস্ত মাতং হুন হনু দুঃখ দিল মোরে সবার অধিক তুমি মাত্র এটা হনুমানের দরপারাই হনুমান ও থাইলেতে বলিয়া মাতরাই ও হনুমান হই নাই তুমি হাব্বির গোছে যে মোরে দুঃখান দিল মাথা আনতে সেনাপতির প্রধান গইছে গো প্রশ্ন দর মোর বাক্য সবে নাহি করো আনো দয়া কিতাবার আমি কথা আন মাতং মোর বাক্যন আজ্ঞ হেলা না করিও মাতে আনের রাবণে শ্রীরাম লক্ষণ থাকো মারো হনুমান দয়া হাব্বিয়ে মোর কথা নুনেই বলে কি হান মহারাজ রাম লক্ষণ দেবী থাকা ও হনুমান ওরা শেষ করে এই যুক্তি করে তবে বসিয়া রাবণ এসারে করিয়া রাবণ তার 1 লক্ষ পুয়া তার 1.5 লক্ষ নাতি যুক্তি করে সবকার হেন কালে উত্তরিলা অঙ্গদ
সুজন ঠিক সময় খাত অঙ্গদ এমতাকা গিয়া পরিলগা প্রকাণ্ড শরীর তার মন্দ মন্দ গো এপাগাতে অঙ্গদ গিয়া পরিলগা হাত তার অঙ্গ ভঙ্গ আতের নমুনা আর গাড়ি উঠা দেখিয়া পূর্ব চল হইতে যেন এলো দিন এপাগাতে গ্রন্থ করতে হয় মাথার কথা পূর্বাচল অর্থাৎ মুঙেদে বেনিগ নুকুলের গোনায় এপাগাতে অঙ্গদ আতিয়ার যেমন বেনি উঠা আতিয়ার পাড়া আকাশে দেওটি যেন দুই চক্ষু এটা পারা সেই অঙ্গদর আঘি দুই চঙাগি দেউটি দুটা চলিছে পারা মস্তক থেকে সে তারও গগন মন্দ গ্রন্থগতায় মারে তা কতিয়ান দীঘলিয়ে গেছে ডাঙরিয়ে গেছে অঙ্গদগ তার মুরগ হয়ে গিয়া আতিঙাত মাঝে খার লাগে গা রাবণেরও সেনাপতি দাঁড়ে ছিল যারা এটা পারা সেই রাবণর কন্নুঙ্গর গেট খাত আসিলাও তা পারা রক্ষকতা অঙ্গদেরও অঙ্গ দেখে বঙ্গ দিল এটা পারা তারা বড় বড় বীর ছিল রাজা রাক্ষ এটা পারা সেই রাবণের রক্ষক আসিলা ডাঙর ডাঙর তা হাবি দুয়ারে ধুয়ারি ছিল উঠে দিল বড় দ্বারগান আসিলা ধোয়ারিও তা অঙ্গ ধরে দেখি হাব্বি বেলিয়া তাপ দিলা লাঠির চুতে ধারো বেঙে প্রবেশিল ধোয়ারি পাল তাপ দিলা থাকতে আগ্গু নিলা থাকতে অঙ্গদ দুয়ার খান এক পতাকাতে শেষ করলো যেখানে রাবণ রাজা বসে সে দানে এপাগাতে জেহাত রাবণ বইছে পতাত গিয়া অঙ্গদ পরিলগা লম্ভ দিয়া বীর গিয়া বইছে মধ্যখানে এটা পারা তার সৈন্য সামন্ত সেনাপতি যাই জীবিত আছে সময়কাত অঙ্গদ আগফালে গিয়া রাজসভার বুগত পরিলগা বসে সেন রাবণ রাজা উচ্চ সিংহাসন এপাগাতে রাবণ গুণিনগৈ প্রজাবৃন্দর তরি খানি গছকাত ইটো হেনে সিংহাসনত বহিছে গছকাত সিংহাসনত রাবণ তাহা দেখি অঙ্গ দেরে বড় দুঃখ মনে এপাগাতে রাবণে সিংহাসনত গছকাত বহিছে অঙ্গদৈ আগফালে গিয়া মাটিয়াত পৰিছে আগো নাই অঙ্গদৈ দেখিয়াত বপিয়াত দুঃখ পার কুণ্ডলী করিয়ালে বসিল সবাতে এপাগাতে অঙ্গদরে বহানির পতানো নামাতারা কিতাও নামাতারা নাও অঙ্গতারা নাও জিগিতা থাকতে অঙ্গদ এপাতে কিহান করলো লেসক 50 যৌজন দীঘল করলো তা দীঘল গলিয়া পাতে সারা বেড়া 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 কুণ্ডলী বলতে বেড়া 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 জারগাত ওরে গোসকান্দে জারগা লেসগো বেড়া বেড়া রাবণতে আগেই হনুমানের লেসগো দেখে আসেও নাই লেসগো দেখা নিয়ে ওখানে বাড়ির লেসগো দেখি নিও নাই লেসগো দেখা নিয়ে রাবণে খালকতা জমে লইয়া যায় মনে মনে খালকতা অঙ্গদর লেসগো দেখিয়া পুরন্দর বীর যেন বসে ওই রাবতে এপাতে অঙ্গদই লেসগো বেড়া 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 গিয়া রাবণ সিংহাসনত গছাত বইছ তার লইয়া চাপ মানুষ লেজগনে কুণ্ডলীকে হংকরিয়া চরণখানি বেলিয়া বহিল আর গ্রন্থকর্তা কৃতিবাসে মাঝে থাকি আর স্বর্গত মাঝে ইন্দ্রসরাল দেবরাজ দৌড় লগে বহিছে পারা সুমেরু পর্বত যেন অঙ্গদের দেহ এপাগাতে অঙ্গদর দেহে কতিয়ান ডাঙরিয়ে গেছে গ্রন্থকর্তা মারে তা সুমরিতে মারা চাপ কমান নাইছে রাক্ষসেরা বলে ভাপো এটা এলো কে এটা পারা বহিছিলা রাক্ষস তার যা জীবন নাতি নাতর মাথা তা থাকেন বাপরে বাপ বড় বড় বীর ছিল রাবণের কাছে এপাগাতে রাবণর কাঁধাত ডাঙর ডাঙর বলিপা রাক্ষস আসিলা তা অঙ্গদরে দেখি দেখি চুপ করে আসে এপাগাতে আগেতে খানি অঙ্গদরে নাকি ছবিতে হাবি সাহস করিয়া ইয়ে উপায় উপায় কথা দিলাগো নাই রাবণরে এমতাতে অঙ্গদর ভঙ্গ দেখে বলি হাবি চুপ ইলা অঙ্গদরে দেখি রাজা সলে মাথা পাতে এপাগাতে অঙ্গদরে দেখে বিলিয়া রাবণও দৌড়বা পেলো অঙ্গদর ভঙ্গান দেখিয়া গাড়ি দেখা পেলিয়া রাবণও এপাগাতে দৌড়বা পেলিয়া সলে অর্থাৎ মায়ানো
সংকল্ল অসংখ্য রাবণ হয়ে বসিল সভা এপাগাতে রাবণে অসংখ্য অর্থাৎ অঙ্গদর ভঙ্গবান দেখে গাড়ি ও দেখে বিলিয়া দরপা বিলিয়া বইছিলা তার জিয়ায় জীব নাতি নাতন এটা হাবি এক রাবণের মূর্তি হাবি ধরে বেল্লা যেদিকে অঙ্গদ চাহে সেদিকে রাবণ এপাগাতে অঙ্গদই জানতে তো হই মি আইলু তার রাবণের লোক তোতারাং বিলিয়া আহিলু আরো এগুদে স্যার রাবণ ওগুদে স্যার রাবণ খা দে স্যার ওয়াঙ্গে স্যার মুঙ্গে দে স্যার হাবি বসে তো হাবি রাবণের রূপ খান ধরিছি দশমুণ্ড কুড়ি বাহু বংশীতে লুচন এই বিংশতি লুচন অর্থাৎ রাবণর মূর্তিও কিসারে তা মূর দশগ আদ বিশ্বান আদ আহি আকুরি গো এটা হাবি রাবণের রূপ ধরিছি সবাই রাবণ ভেদ নাহি একজন এপাগাতে খুব করে ইন্দ্রিয় চানের তা ওই অঙ্গদয় এটা হাবি রাবণের লোক চপ মানে রাবণের লোক কোনো ভেদ নেই কোনো খেই করেই নোয়ারের অঙ্গদ বলি সে কথা কব কারো এপাগাতে অঙ্গদয় মনে মনে খার করে তা মি আইলু তার রাবণের লোক তথারাং বলিয়া এটা হাব্বির রাবণ ইয়া বল লাগা এবার আসল রাবণ গো কুঙ্গ মি কাল লোকে রামচন্দ্র প্রভুর কথা মাত্র তা সবে মাত্র ইন্দ্র জিত ছিল নিজ এপাগাতে চতুর্দিকে চাইতে 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 দি গিয়া চার গাথান ইন্দ্রজিৎ আক্ষু লাগো তার আসল রূপান্তরিয়া বইছ দেখলো সময়ত অঙ্গদয় পুত্র হয়ে পিতৃ মূর্তি ধরে কোন লাজে এপাগাতে অঙ্গদয় খাল করে দেখিয়ান এবারে ইন্দ্রজিতে কিসা ওরা বাপকর মূর্তি ও দৌড়ইতা অহন্য বাপকর মূর্তি ও না ধরেছি এটা বলিয়া অঙ্গদয় চার ইন্দ্রজিতরে নিকুম্বিলা যজ্ঞ করে রাবণের বেতা এপাগাতে নিকুম্বিলা বলতা সেই যজ্ঞ আন করিয়া আইয়া বইসা গো ইন্দ্রজিৎ কাপিলে দেখিল তারও যজ্ঞ শেষ খুব করেছে গিয়া দল্লগান কিয়ান নিকুম্বিলা যজ্ঞর ফুটা উঠা ওরে আবার ফুটি জুবানা থালি উঠা পারাইছে কপাল হাত দেখলো সময় অঙ্গদ বলিল বুঝিলাম এও মেঘনাদ এপাগাতে অঙ্গদই হারপিল এগোইছে রাবণর পিতক মেঘনাথ ইন্দ্রজিৎ মুদ্রা চিনল অঙ্গদয় আকার ইঙ্গিতে তারে কহে সংবাদ এপাগাতে অঙ্গদ অকল্য এগোইছে তার ইন্দ্রজিৎ পিতক বলে দেয় এপাগাতে মনের কথা ইন্দ্রজিৎরে মাথায় আনের তা অঙ্গদ বলিছে সত্য কহ ইন্দ্রজিৎ এপাগাতে চিনল এগো ইন্দ্রজিৎ রাবণের পিতক ওটাই হে ইন্দ্রজিৎ কি তোমার আমি কথা আঙ্কর সত্য কথা মাতিস এ যত বলিছে সবাই কি তোর পিতা এপাগাতে ইন্দ্রজিৎরে মাথায় তা অঙ্গদয় হে ইন্দ্রজিৎ এরা বইসে তাহাবি মাথায় তা আগুন দেখা দিয়া এ বইসে তাহাবি এটা তোর বাপক নকি অঙ্গদয় তীক্ষানে মাথায় তা ইন্দ্রজিৎরে তাই এত লে লঘু গুরু না মানুষ ওই কারণ মানে বুঝি লঘু গুরু না মানের দাস মাথে নেতা ইন্দ্রজিৎরে অঙ্গদয় বাপের তেজেতে ইন্দ্র বাদিয়া আনি কথা বলা সেই তোর বাপক রাবণ তার তেজে শক্তিয়ে স্বর্গর ইন্দ্ররে বাদিয়া আনিছিলে আগো দৈন্যা নারী মন্দ দরি দৈন্যা তোর মা মারের দা অঙ্গদয় কারে মারের দা ইন্দ্রজিৎরে ধন্য ধন্য হে তোর মানব অন্ধ করে ধন্য হইছে এক জনা এত পতি কেমনে সেরা এপাগাতে অঙ্গদয় মাথার কথা ইন্দ্রজিৎরে কতি বিদা বিদা মাথা নেতা এরে বইছে তাবি রাবণিছি এটা হাবি তোর বাপক নকি এটা হাবি কি তোর মানকা আক্ষু লাগই এটা হাবি রে সমাধান করে থোয়াছে অঙ্গদয় আঙ্করের ইন্দ্রজিৎরে কোন বাপ দিগ জয় কেইল তিলুক এপাগাতে ইন্দ্রজিতে মাথার তা ওই অঙ্গদয় মাথার তা ইন্দ্রজিৎরে ইন্দ্রজিৎ খুব পরে শুনিস মি আঙ্করং তোর বাপক নকিও তা আঁকিও আঁকিও তীক্ষানে অঙ্গদয় মাথা নেতা কি সারা বাপক কথা পৃথিবী দিগ্বিজয় করেছিল ও বাপকে মরে গোপার দেখা দে কোন বেটা চেরি অন্ন খাইলো পাটালে আহা তুরি কিসারে তোর বাপক গো এটা হাব্বির মাঝে ওরা পাতালে গিয়ে হায় হতে হবে শরীর অন্ন খাসি লাগো ও বাপকে কিসারে মরে দেখা দিছে
কোন কোন বাপ বদ্ধ ছিল পার্থ অশ্বশালে আর কোয়ান হুন কুমাতা অঙ্গুরই কুতি বাবর গইয়া রাবণর আদি অন্ত হার পাজেতা কার্তবীর্যা অর্জুন বুঝরা আগো অগল লগে তোর বাবক তোরার গর্বের মাঝে বাঁধিছিল আগো তোর বাপক রাবণ ওরে অগরে এম দেখা পৌরষ্টমণি নাতিযজ্ঞ তোর বাপক রাবণ বিশ্বসভার কৃতজ্ঞ ওই পৌরষ্টমুনিয়ে স্বয়ং কার্তবীর্যা অর্জুনের করে গিয়া নাতিযজ্ঞ নাই তোর বাপকতে পৌরষ্টমুনির কার্তবীর্যা অর্জুন খুঁজিয়া আনিছিল ও বাপকও কিসার গোবরে বাঁধে মাত কোন বাপ ধনু ভঙ্গ যাইল মিথিলা আতায় হে ইন্দ্রজিৎ পুরা শুনিস যে রাম সীতা স্বয়ংবরে ধনুখান বাগাত গেছিল গাও তোর বাপক সীতারা আশা করিয়া এতারপরে সীতার স্বয়ংবরে গেছিল গাও তারা মহাদেবে যে গেছিল ধনুকুহান তুলে নোৱাৰিয়া মামাক প্রহস্ত ওঘরে লইয়া বেলিয়া দাবদে আহিছিল নাই লাসপিয়া ধনুখান তুলে নোৱাৰিয়া ও বাপক কিসারে ওবরে বাঙাতে কোন বাপ বধূষণে হইল আর আকুয়ান তোর বাপক নরাধম উল্টরা গো কিসারে বার পিস বধুর সঙ্গে আসক্ত বগল লোকে কিসারে গো আসিল গো তোর বাপক ওগো মোরে গো পুরা বাঙাতে কোন বাপের বগ্নি হরিল মধু দৈত্য কোন বাপের ভগ্নি হরিল ওরে সর্বনগা কোন বাপের হরিল ভগ্নি মধু দৈত্য তোর বাপক ওর বনক অর্থাৎ সর্বনগার বে গুণাই রাবণতে ও কিসারে গোথাং মধু দৈত্য হরণ করে আসিল তারপর সেই রাবণ গো কোন বাপ জৈব হইল যমদৈত্যতে যে আর আকুয়া তোর আমি মাতং কিসারে তোর বাপক গোথাং জামদগ্ন ঋষির জব্দ করে থাকছিল তোর বাপ করে ও বাপকও কিসারে উপরে বাঁধে এটা আব্দুর ভিতরে তো মাত কিসারে গো অঙ্গ তো তীক্ষারে বকাতা ইন্দ্রজিৎ রে মোর বাপ কোন ভে বাপে বাজেছিল লে আর আকুয়ান হুন হে ইন্দ্রজিৎ তোর বাপক বলি রাবণ গো কিতাবরা দিন হাত মোর বাপক দোহমাদের তার সাগরের পার্বত বইয়া পাত গিয়া পিছে দিয়ে হে বালি মোর লগে যুদ্ধ কর বলিয়া আর মোর বাপকে দোহমাদের তুই তোর বাপক করে যুদ্ধ না করে লেজগনো বেরিয়া চারি সাগরের পানি পিও আসিল তোর বাপক রাবণ রে ও বাপক ঘেরা ওপর পুরা বাঁধে একে একে কহি সকল বাপের কথা এটা অঙ্গতে মারে তা ইন্দ্রজিৎ রে ভুললে না ইন্দ্রজিৎ একে একে আকিও আকিও মাতে গেলুয়া নাই মাতে আনে তা অঙ্গদই ইন্দ্রজিৎ রে এসব কাজ নাই যুগী ভাবতি কুঠা এপাগাতে অঙ্গদই মাতের কথা বেলা এ ইন্দ্রজিৎ এটা আমি বাপক নাকি বেলা কোন বাপ পঞ্চবতী বনে গিয়া যুগিবে জুড়া সীতারে হরণ করেছিল ও বাপক উদ্যাপরে দেখাতে ওগল লগর দরকার খান সর্ব ও সর্বনখা বনক গুল্লা গই তোর বাপ করে দীক্ষা মন্ত্র দিয়াছে গোড়াই ও গই নাই তা বংশর শেষ কত সর্বনখাই ও সর্বনখাই কি সারা বাপ করে তোরে লেমক দিয়া দিল গো মাথা নেই তা দন্দক বনে যে মাগিয়া খাইল ভিক্ষা কথা বলা সেই দন্দকা অরণ্য পঞ্চবতী বনে গিয়া মাগিয়া খাসি গাও কারাং সীতারাং মাথা নেতা শঙ্খের কুণ্ডল কর্ণ রক্ত বস্ত্র পরে কি সারি তোর বাপগো শঙ্খের কুণ্ডল এটা হাবি রক্তবস্ত্র করিয়া গেছিলা গো ডম্বুরু বাজায়ে ভিক্ষা করে ঘরে কথা বলা সেই সীতা বলি লোক পঞ্চবতী বনে আসিল সময় হাত ডুম্বুর গো ভাই ভাই গেছিলা গো তোর বাপগো সন্ন্যাসী বেশ ধরে মুখে মাখে সাই ওই রাবণ তোর বাপগো উঠায় রাক্ষস উঠায় মুখে মাখ একেবারে সুয়াস চন্দন পাউডার গীতা গছিয়া সন্ন্যাসীর বেশ ধরিয়া গেছিল গো তার বাপগো গো সহিতে না পারে রাজা অঙ্গদেরও কথা একেবারে রাবণ এটা হাবিতে রাবণের মূর্তি ধরি সীতা নাই এবার আসল রাবণ গই অঙ্গদরের মাথা জায়গা অঙ্গদর ইন্দ্রজিতের মাথা জায়গা কথা শুনতে শুনতে তার পেট বরাক 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 রাবণের প্রতি সৌহা তার ঠিক কানে সময় হাত লজ্জা পেয়ে বয়ে রাজা হেটো কইল মা এপাগাতে অঙ্গদর কথাটা শুনিয়া ইন্দ্রজিতের মাতল কথাটা শুনিয়া রাবণ লাশখানে মুরগ নঙা বেলল দুঃখিত হইয়া রাজা করে মায়াবঙ্গ এপাগাতে রাবণ লাশ পাবেল লাশ পাবিলা দুঃখ বিয়া পাতে এটা হাবি রাবণ হুঁ করেছিল সেই মায়াহান
সর কৌশলে বললেন আখ খুলাগো থাই দুইজনে বেদে গেল বাক্য তরঙ্গ এপাগাতে গ্রন্থ কোথায় মাথার কথা গান দুইজনে বেঁধে গেল বাক্য চলে দুই গিয়ে এপাগাতে কথা কাটাকাটি দিয়া লাগানি অকল্লা রাবণ বলিল শুন কপি তোর বলি এপাগাতে রাবণে অঙ্গ ধরে মাথায় আনতে হে কপি হে অঙ্গ ধর কিতাবার আমি কথা আনমাত হুন উঠা হতে মরিবারে লঙ্কাপুরে এলি এপাগাতে অঙ্গ ধরে মাথার কুরাং আসত গো গিরগে আহিলে তার লঙ্কার মাঝে মোরানির কাছে আহিলে তা রাবণে অঙ্গ ধরে মাতের কে তোরে পাথায়ে দিল মরিবারে তোরে ময়দান যাও ছিল গো এরে হাত মোরানির কাছে তোরে দেওয়া আছে গো তিহান না পাঠান আক পিস মনে বনের বানর কেন রাক্ষসের গোরে এপাগাতে রাবণে মাতের কথা অঙ্গ ধরে বনে আসো বাদর তুমি কি দিয়ে রাবণের ঘরে মোরানির কাছে আইসত্তা মাতের কি নাম কাহারো বেতা কোন দেশে বাস রাবণে মাতা কাহার নন্দন কার পিতজ্ঞ ও কুঙ্ঘাত আসত গো এছাড়া গো মারিব নাহি কহ সত্যবাস এবার রাবণে মাতের কথা দন নাপি তোর আমি কিত্তাও না করি কিন্তু তোর সত্য পরিচয় মরে যাদে কপি বলে তোর বইয়ে আমি নাহি কাপি এ পাগাতে অঙ্গ ধরে মাতের কথা রে রাবণ তোর বইয়ে তোর দরপি আমি আসবো না বে এখনো ধরম কথা রাখো বেটা পাপি এ পাগাতে অঙ্গ ধরে মাতের কথা হ্যাঁ এ পাগাতে রাবণ ধর্ম কর্মর কথা তোতার আর্তা কোন দেবতায় বেতা তোরে কিবা বই এ অঙ্গ ধরে মাতের কথা তোরে দৌলাখার দৌলি সিং এটা উঠে দন না পুরি এবার তোরে মি ধরবি দুটা হে রাবণ আমি কে জানিস নাহি শুনো পরিচয় তাইয়া অঙ্গ ধরে মাতের কথা আনন্দ রাবণরে মি কুঙ্গতি হান্না বাসত মোর পরিচয় গান হুন বলি বালি ও সুগ্রীব দুই বীর অবতার তাইয়া হে রাবণ গোপরে হরিস কিষ্কিন্দার মাঝে বালি এবং সুগ্রীব বীর অবতার দুব আসিতা পরে কি কিরে মনে তোর হইল বহুদিন তাইয়া অঙ্গ ধরে মাতের কথা রাবণরে রাবণ তোর মন ঘাত তারা না পড়ে তা মাতং মি মন গান দিয়া হুন হাত দিয়ে দেখো দেখে গেল আসলে জচিন ওটায়া তোর নাকসামাত আতিয়াসা নার্গত আতিয়াসা লেজগোর দাগন আসে না নেই মনে কি না পড়ে মাতে আনের সে বালির সুট আমি সুগ্রীব রচা ওর তারপরে সেই বালির লেজগো তোরাং এবার বাদিয়ে দাগন আসে না নেই সা ও বালি ওর পিতক অঙ্গধমি সুগ্রীবর বাতি জাগ অঙ্গদ নাম ধরি আমি রামের কিঙ্কর মন্নাঙ্গান অঙ্গদ রামের কিঙ্কর মানাই গো মি রামে না জানিস তুই সীতা লস তারপরে সেই রাম অবরতি হান্না বাসত তার গৃহিণী ভারজা সীতা অরতি হরণ করিয়তা এখনো দেখি লঙ্কা পুরী খরিস কি করে তায়া হে রাবণ এপাগাও দে তোর লঙ্কা আনজে কিসারে রক্ষা করিয়া ঠাই দিব চা এই লঙ্কা পুরী রাম বেরিলেন এসে তায়া লঙ্কান কিসারে রক্ষা করবো চা ওই রাম বুনি নব তোর লঙ্কান আস্তাহান বেড়াহান দিয়া বেলল বের না রাবণ কেন গড়ে রইলি তায়া লঙ্কান বের দিয়া বেললো সেই রাম বুনি নগই কিতা আছে পাতে ঘরতো নানুগুলোর তা দুহান গাতে ইনগই আসত কিতায়া মাতে আনের অরুণ বরুণ নর রাম সঙ্গে বাদ তায়া হে রাবণ অরুণ বরুণ এটা নাবে তিনি না থাকিবে না করিস সাদ তায়া হে রাবণ হার পিস তোতা লমিল বংশে কেহ না রাখিবে মাতে আনের রাবণ বলে কি বললি লঙ্কাপুরে এসে এবার রাবণে তা অঙ্গদর কথা আনুনিয়া মাতের তা হে বানর রুগ শিয়া এটা পরে লঙ্কা আর ভিতরে তা বুঝা কি জাত কথা তোর আর তা বুঝিবা রামের ধরে রইতে নারী দেশে রাবণে মাথার কথা তুই রাম ওরে সাম থাকাত কথা ধরে রাবণর দৌড়ে লঙ্কা থানো আর তুই সাত মাথে আনের এই কি বেবেসে গুহ চন্দালের মিতা তিন ইঙ্গরটা
রামচন্দ্রর বন্ধু হয়েছে গুহক সন্ধান মোরা নিঙ্গ থাকি গুহক সন্ধান সারে নিঙ্গর দা বানর সহায় করে উদ্ধারি বেশি বানর সহায় করিয়া মোর সীতা আনিয়া থাসু তা উদ্ধার করতে গো মাতে আনে রামেরও যোগ্যতা সব দেখিবারে পাই তবে রাম গুণী নগতি থাকাত করুন নাই অগর বল শক্তি গুণাগুণ রাবণ মি হাব্বি হার পাছু গো নইলে কেন দেশ থাকে দূর করে নাইলেতে তার শরীর হবাই ইবন থকিলে যে দেশে থাইলই কি দিয়ে তার দেশে না থাকে কি বনে বনে পাকদের তা নারী সঙ্গে লইয়া আসে বনে কেন আসে ওটা পরে সে ইমান দলো তা ঘরে থাইব আক্কল হবা নাই জন্য বনে বনে বুলের গো ভাই মোরে রাজ্য কেন নাহি করে দেশে ওটা পরে সেই বেয়ক বুনি নগই যদি তারা ভানা বিলইতে আক্কল হবাই লইতে দেশে তারা রাজ্য দিয়া থুইলই এ অঙ্গদ সর্বনখা নাকো কাতে ব্যথা আমি কি আমি জি ওটা পরে সেই মোর সর্বনখা মোর বনক ও ঘরে যে নাগই কানখানে কাঁপিতে মি কি দুঃখ নাবে দুটা মাতে আনের রাবণে অঙ্গ ধরে এনে শ্রীরামেরও সীতা বলো গোতরে এপাগাতে তোর রাম ওগরিগা মাতি জিতগা ওই কারণ আনে তার গৃহিণী সীতা আমি আনিয়া থুয়াছু এখন রামরে মাতি জিতগা করুক তপস্বী রাম প্রাণে যত পারে তারপরে তোর রাম ওগরিগা মাতি জিতগা তপস্বী গইছে গো তার যতটুকু শক্তি আছে মরে পারলে জানো করত সুমেরু পর্বত যদি মক্ষিকায় না রে তারপরে সুমেরু পর্বত যদি মক্ষিকা মাসি আও যদি নারা পারের সতী যে রমণী যদি নিজ প্রতিসারে সতী বলতা রমণী বিধান যদি তার পতি করে এরা দেই দি গরুরের ধন যদি হরে লয় কাকে গরুর তারপরে ধনতা যদি কোয়া গই নেরগা খলের শরীর বুনি যদি কার ওগর গাড়িও যদি না থাওর সীতাই উদ্ধারিয়া নারিবে রঘুনাথ ও তাইলের গাড়িও রঘুনাথ সে রাম বলি নই সীতা উদ্ধার করে নরব বলো গিয়ারা বানরাত রে তোরে রঘুনাথ তাইয়া হে বানরা হে অঙ্গদ নিজে তাকে মারলো লাগে তো রাম ওরে আঙ্গিয়া মাতিজগা সেতু বন্ধ ভেঙ্গে দিকো আপনার হাতে ওটাবারা সেতু বলতা বাতগো আপনার হাতে তার আখানতা বাগক যেখানে পর্বত ছিল সেখানে তা থাক একাতাবারা সেই পর্বত ওটা ফকরে ফকরে বাগো বাড়িছিও নাই ওটা থুই থুইগা তার জাগাত উপাড়িল যত বৃক্ষ পুনর্বার বুরুবে ওটাবারা সেই বৃক্ষ ওটা ফকরে ফকরে আনে থুয়াছি কথা নাই পুনর্বার ওটা রোপণ করক গা বিভীষণ আসিয়া পায়ে দরু কোকায়ে দে ওটাবারা সেই বিভীষণ বুল্লা গো মোর বেয় রামর লগা আছে নাই ওগো যদি মোর সরঙ্গাত পড়ে গা হনুমানে এনে দিবে হাতে গেল ভেদে এটা কোন বারে জায়গাটা রাবণে কারে বারেটা অঙ্গ ধরে ওটা হাব্বি বেলা অঙ্গ ধরে মাথাতে কেন ওর হনুমান অজ্ঞ বাদিয়া নিয়া মোরাং বেলা দিয়া দ্বিতীয় প্রহর রাত্রি গুরু নিশাবা ওই হনুমান ওই কি হান করি তা রাবণের তা অঙ্গ ধরাং নিশা ভাগে রাতি আইয়া লঙ্কা আন্তগ্ধ করিয়া গেল গাতা দুয়ারে প্রহরী মোর কেহ নাহি যা সেই মোর দুয়ার বাজে গেট খাট প্রহরী উল্লাতা ঘুমা পড়তে গা লঙ্কা দগ্ধ করে গেল রাত্রে এসে পড়ে সেই রাত্রে এসে রাতি আইয়া তারপর লঙ্কা দগ্ধ করিয়া গেল গাতায় মাথা আনে রাবণে আরেক 10 মিনিট দিয়া 60 লম্বরি তারও 60 লম্বরি 10 মিনিট রান আছে তারও শাস্তি করে লব তবে দিবসের কথায়া তার শাস্তি আমি পিছে লুইতো ধনুর্বাণ ফেলে রাম খদ দিকে না ধনুর্বাণ কার ধনুক থুইয়া রাম মোরা আয়া শরণাগত অজ্ঞা সর্বদোষ ক্ষমা
করে কৃপা করি তাকে ওতায়া সর্বদোষ ক্ষমা করে তো রামরে রাবণ অঙ্গদ বলে মোরো তাইও চায়ও এপাতে অঙ্গদ মাতা ওহানে আমি সারাংতা নাই কচিতে কাজ কি দেশে ফিরে চাই এপাগাতে কস করিতে তথা পাতা তথা কিতা করতা অঙ্গদই মাতা নেতা রামে বলি গিয়া ইহারো না করিল নয় ওতায়া রামরাং গিয়া মাতি দু আমি কথাবার্তা তোরতা হাববি সেতু বন্ধ ভেঙ্গে দিব চন্দ 400 এপা অঙ্গদই মাতানের কথা তোর সেতু বন্ধন বাগতে বিভীষণে বেদে এনে দিব তোর কাছে অঙ্গদই মাতার কথা ও বিভীষণ বলো নাই ওগরু বাদ দিয়ে না তোরাং বেলাই তো বুঝে পড়ে শাস্তির করো মনে যত কথাবারা আসে সেই তোর বিভীষণ বললা তুই মন ঘাত ধ্যান করিস শাস্তি দিস নির্মাইয়া দিব লঙ্কা যত গেছে পুরে কথাবারা তোর স্বর্ণপুরী লঙ্কা যতক্ষণ পুড়িয়ে গেছে নাই এটা হাব্বি হংকরি জাগায় অঙ্গদই মাতের রাবণরে সর্বনখার নাকো কানো কিসে যাবে ওতায়া অঙ্গদই মাতের কথা রাবণরে এটা হাব্বি হংকরি জাগায় এটা হাব্বি করে জাগায় কিন্তু তোর সর্বনখার নাকই কানানে কাবিজনে কি যায় জোড়া লাগি দিব মাতের অঙ্গদই রাবণরে অক্ষ কুমারও মেরেছে যে শ্রীরামেরও চোরে ওতাবারা সেই রামচন্দ্র প্রভুর স্বর্গ হনুমান নাই ওগই অক্ষয় কুমারের মারলো গো মা তার স্ত্রী বিধবা হয়ে আসে তোর গোরে ওতাবারা সেই অক্ষয় কুমারের ভোগ্য মিনজ্ঞ হয়েছে গো তোর ভোগ্য ওগো বিধবা হইয়া ঘরে আসে গো অক্ষয় কুমারের কি ফিরিয়ে নিতে পারতাম তা যে তোর দারুণ পন তোমারও করে দেখে ওতায়া তোর দারুণ পনে কুমুই করে দিব মাথা আনে এ বলিব বধূ স্বামীকে এনে দে এবার তোর বউ নিগো তাই মাথায় তাই জ্ঞান মোর স্বামী ওরা আনে দিয়া বলে মাথা পারতেই গো রাবণ তুই একজনে এনে দিলে মনে নাহিল অবাদে মোর স্বামী গুরু ওর আনে দিয়া বলতোই ওর বাজে যদি চান মন্দির নিয়ে যাও যাই লেখাতে এগো তুইটা অঙ্গদই মাঠের কথা রাবণ ওরে মনোমতো নাহি হলে তাও ফিরে দি মনের মতো স্বামীকে যদি উনার না না এমন আবে মোর বলিয়া তাল করতোই রাবণ কেন করতে মাথের অঙ্গদয় হনুমানে এনে দিতে বললি বেটা হো ওতায়া তোমার দা হনুমানরে আনিয়া দিলে কামখান নমিতই বলো সেই দিনে তো তাড়িয়েছেন খর মহাশয় ওতায়া কিতাবারা রাবণ হল ও হনুমানের কথা আমার খুড়াই কিতাবার দিন হাত তাল করেছিল গো অঙ্গদের কথা শুনে রাক্ষস রাজা হাসে এপাগাতে অঙ্গদর মাথাটা হনুমান বুনি ওরে তাল করে বললো মোর খুড়া সুগ্রীবে বুল্লা আসিলা বানর তাহাবি ফাঁক ফাঁক আহি তারা গড়পুরাকে দূর করে তারও কোনো দূর এপাগাতে বাদর রাম অঙ্গদর আঙ্কটা তা রাক্ষস হতে পাতা পাতাও বা কি গো হনুমান তাল করে ঘুরে হায় কোন দুষে হনুমান তাল করলো তা অঙ্গদ বলিছে হনু জবে এলো এপাগাতে হনুমানের অঙ্গদের মাথার কথা হে রাবণ কুপুরে শুনিস তোর লঙ্কার যেপাগা হনুমান আইছিল সময়ত বলেছিল খুড়া তারে গোটা চারক ওতাইয়া মোর খুড়াই মাতিছিল তা হনুমান যখন লঙ্কাত আইছিল সময়ত কথা চারিয়ান মাতিছিল মোর খুড়াই মা যাও লঙ্কা কথা আসিও আমার কথা চারিয়ান বলে কথা চারিয়ান তোরে মাতু যা কথা চারিয়ান দিছে সারো করিয়া আইস পাঠালে খুড়া তারে চারি কার্য তো কাম চারিয়ান খুড়াই যাওছ আছিল গো হনুমানের লঙ্কাত চারি কার্যে এক কার্য কিছুই না ও কাম চারিয়ানির মাঝে আখ্যানও না করিয়া হনুমান ঘরে আহিল উপে সুগ্রীব রাজা কাটিছিল ওতাবারা সেই সময় কাক হনুমানে কাম চারিয়ান মাঝিছিল ঘুরাই অহানি না করিয়া আহিল গুলিয়া খুড়াই টুপরা নিয়ে ইলো সময় সকল বানর ধরে রাখি তার পায় বানর হাত বিয়ে সুগ্রীবর চরণ হাত ধরিয়া অনাথের নাথ রাম গুণের সাগর সেই অনাথের নাক রাম গুণী নগৈ সময় রক্ষা করলো তা সুগ্রীবের আজ্ঞা দিল না মারো বানর সেই বানর হনুমানের না মারি বলিয়া রামে আদেশ করলো সুগ্রীবরে না মারিল সুগ্রীব শুনো রামের কথা তাবারা সেই সুগ্রীবর এমতাকা রামর কথায় না মারলো হনুমানরে দূর করে দিল তার মুরারি মা ওতায়া মুরগ ঘুরা দিয়া দূরি করে হনুমানের তাল করে ফেললাম কোন দেশে পলাই এসে আসে কিবা না কথা চারিয়ান করবা কোন দেশের আছে গো ও হনুমান কমি বিচারিয়া আতুরি গো
দূর করে দিল কোন তার তত্ত্ব কথা আনি নেই আচ্ছা এপাকাতে রাবণে আঙ্গতা বাসা বাসা কি থাক হনুমানরে যে কাম চারি লঙ্কাত যাওছিলেন কি কাম খানি দেখ মাত বললো সব অঙ্গদ মাতা রাবণ কুপ করে হন কাম খানি দেখিয়ার বলে কিতা কুম্ভকর্ণরে ডাঙার নগ্ন সিরিয়া আনিস রাবণর মুর্গ সিরিয়া আনিস আতুর লঙ্কান ফকরে নিয়ে সাগর ঘাট গাতিস গা এছাড়া করিয়া কাম সারিয়ান সীতারে অসুখ বন্ধান সহ তুলিয়া আনিস এহান মোর খুড়াই আদেশ করিল তা হনুমানরে এ কাম সারিয়ান তো আখ্যানো না করিয়া আহিল বুলিয়া এ পাগাতে ও হনুমান ওগরে মুর্গ খুড়া দিয়া দেশান্তরি করে ফেললাম ওই হনুমান ওগরে বিচারা বিচারা আতুই উলিয়া অঙ্গদই যখন রাবণর মাত্র সময় হাত বাহ পারে বাদর দাবি খালকো রাক্ষস দেখালো তো বা হনুমানরে কাম চারিয়ান মারিছে আখ্যানো না করিয়া গিয়াছে মারিতে এ আইসে জন্ম বই নিশ্চয় এটা আমি করতই বাদরতে খালকো দাদা এছাড়া করতে করতে নম্বর গা আস্তে আস্তে নম্বর এছাড়া করিয়া রাবণে লাগতে লাগতে অঙ্গদ এমদা মাঝে যারা কথা জানো যে রাবণর টিকা না আকু করিয়া রাবণ বুক উঠে অঙ্গদ ধরাধরি দিলা আর কি বাদর তাহাবি রাক্ষস বুঝি তাবি ইঙ্গো আছে তারা আর কি রাবণে বুক ধরে অঙ্গদ গীতার ধরাধরি দিয়ে পৃথিবীর মধ্যে গড়াক গড়ি আগো গোসাদ আগো তোলা গড়াক গড়ি দিতে দিতে এম টাকা অঙ্গদ রাবণর এরা দিয়া গিয়া প্রাচীরগত বহিয়া তার রাবণের চতুর্দিকে রাজ্য আন প্রাচীর চেপাল দিয়েছে প্রাচীরগত বহিয়া অঙ্গদ চার সমীয়ত চিন্তা করে থাকি হ্যাঁ এম টাকা হনুমান মুনি গই এম টাকা লঙ্কার মাঝে আহিয়া এটা পারা সীতার সংবাদ নিয়া রামচন্দ্র প্রভুরাং যখন দিয়া দিল সময় রামচন্দ্র প্রভু কতি আনন্দ হইয়া হারুইছিল তা কিন্তু মি যে আহাপুরিয়া রাবণর কন্নগত মাঝে আহাপুরিয়া মি কিত্তা নানিয়া গেলে গাতে রাবণ রামরাঙ্গিয়া সম্মান নাপি দুয়া বলিয়া অহাত ঠাইয়া যখন প্রাচীরগত বইয়া অঙ্গদই চিন্তা করে এগোদে রাবণ গড়া গড়ে গাড়ি গড় মাঝে আসিল দুইটা জাকারা বেলিয়া ইন্দ্রজিৎ প্রস্ত নরান্তক দেবান্তক তুমি দাবি থাইতে সাধারণ বাদরা হয়ে মোরাজি এ করে গেলে উৎপাদে হান তুমি দাবি বইয়া সারাই ইঙ্গইয়া ওয়াত বাতা সেনাপতি মহারাজ তুই নিজেই যখন মাতিয়াত গোড়া গড়ি দিলে থাকতে আমি ওত আগুয়া নিয়ন পাল্লাংতা উত্তরহান দিলাটা তাই আনে উত্তরহান দিয়ার লমিলার সময় অঙ্গদয় আসিল তের নাম আগফালে আহিল আহিয়া রাবণর বুকত এটা আমি বইছে তার বুকত পড়িয়া তের নাম রাবণের লগে দরাত দরি দিয়া রাবণরে জয়ী করিয়া মুকুট গণ সালইল জেহাত গিয়া এম টাকা লঙ্কাত মাঝি আসি কুঙ্গ রাম লক্ষণ সুগ্রীব জাম্বুবান বিভীষণ এটা হাবি আসি অত মাঝি গিয়া এম টাকা অঙ্গদই এম টাকা রাবণর মুকুট গো দিয়া দিল সময় হওয়ার অম টাকা রামচন্দ্র প্রভু সুগ্রীব বিভীষণ হারু হারুইয়া বাবা ধন্য হে অঙ্গদ বাপের বিক্রম তোর বাবার সাথে তুই শক্তিশালী বলিস বাবা জায়গা জায়গায় বাদে তুই করিয়া আইলে কাণ্ড আনে রাবণ ঠিক সই আক্রমণ করতে চাকা চাক করে দক্ষিণ বারান্দে তোর থানা হইয়া রক্ষা করবা জায়গা বলিয়া রামচন্দ্র প্রভুরে তাবিরে ভক্তি করিয়া অঙ্গদয় এম টাকা দক্ষিণ থানার হাবিরি গোচর সেনাপতি হয়ে গিয়া তার সৈন্য সামন্ত আসিলা ও তার লগে হাব্বির লগে অঙ্গদ তিলগা নিরন্তরে নড়ে নমিন আমার নিরন্তরে নড়ে ডাকো বলো রাম রাম বাবা কৃষ্ণ আমি দুবাতে Kamu nak buje? আমার বয় বয় Ayo, ono tanah ini kan tanah.
নাই যাতে রাধা কৃষ্ণ শ্রীচরণে আই যুগল সেবা দে তোমরে আই প্রেম সেবা দে তোমরে রাধা জন্মে জন্মান্তরে জন্মে জন্মান্তরে জন্মে জন্মান্তরে নিজ দাসী ও তুয়া চরণ সেবা ও তুয়া চরণ সেবা মোরে অনাদি দেও প্রাণনা আয় আয় করো বানা করো দয়া করো বানা করো দয়া করো দয়া রইলা তোমার ছোট ছায়া আয় রইলা তোমার ছোট Ah
গিরিগিথানি আমি আজিকার শুভ অনুষ্ঠান আমি আজি হেত লম করলাম যেটা যেটা আমার লগে আপনার সিলাই দেশে বারো বিদেশে আমি হাবিরে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর পক্ষত্ব হমা বারো থাকা থারপুইয়া আমি আজিকার নিয়ম সেবার গুড়ামারাত যে অনুষ্ঠান আমি লাইভ আপনার সাথে দেখুইলাম এহেন আমি লমপুরাত জারাঙ্গা গিথানি এরে মান্ডপেগো আমার শত শত বছরের স্মৃতি ধারণ করিয়া আছে আজি এটা বারা মান্ডপেগত আমি নুঙি লাগের আমার লোকাচার আমার লোক সংস্কৃতি আমার ধর্ম সংস্কৃতি এহেন আমি গাল করিয়া পাল করিয়া থনা ভবিষ্যৎ প্রজন্ম আছিল করানি এহেন ডাঙর কামাহান এপাগা চিন্তার বিষয় হানি আদার আছে এহেন কিসারে আমি ধারণ করতাঙাই বারো ভবিষ্যৎ প্রজন্ম সিল করতাঙাই এইথানি আমি হাবিয়ে রীতিগত বানাবিয়ে আমার সংস্কৃতি হানুরে যত আমি ধারণ করতাঙাই বা লালন করতাঙাই বারো সাল করানি চিন্তা করতাঙাই তত আমার সংস্কৃতি আরাকেও ডাঙরিতই আরাকেও পালইতই আনতে এহেন মাতিয়া করোনার যে মহামারী হান যারর প্রধান যারহান জবরিয়া হের করোনা হানও হয়তো আরাকেও জবরিতে পারে স্বাস্থ্যবিধি মানিয়া নিজের গাড়িও খেয়াল থইয়া চলবাং হাবি বলিয়া থাইক এহেন মাতিয়া আজিকার এরে শুভ অনুষ্ঠানত মি প্রভাস সিংহ আমি বিদায় নিলুয়া হাবিরে হমা বারো থাকাত।